আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2025-এ আসা একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো, ক নম্বর প্রশ্ন এখানে বলেছে যে সামাজিক নৈরাজ্য কি? কি বলেছে? যে সামাজিক নৈরাজ্য কি? দেখো, উত্তরে বলেছে যে সামাজিক বিশৃঙ্খলার একটি চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। কি? সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। অর্থাৎ সমাজে যখন যে প্রচলিত আইন থাকে সেগুলো যখন ভঙ্গুর হয়ে পড়ে বা আইনগুলো যখন ভেঙে যায় এবং যখন সমাজের যে শাসন ব্যবস্থা সেটি আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কিন্তু আসলে এই যে সামাজিক নৈরাজ্য সেটির কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে? সুদ, ঘুষ, মারামারি, রাহাজানি, হত্যা, তারপরে কিশোর অপরাধ, নারী নির্যাতন, দুর্নীতি, এই সমস্ত বিষয় কিন্তু আসলে এই সামাজিক নৈরাজ্যের উদাহরণ। ঠিক আছে? তো দেখো, খ নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে যে দুর্নীতির কারণ ব্যাখ্যা করো। কি বলেছে? দুর্নীতির কারণ ব্যাখ্যা করতে বলেছে। দেখো, দুর্নীতিটা আসলে কি? হ্যাঁ, দুর্নীতিটা কি? দুর্নীতি হচ্ছে নীতি বহির্ভূত কোনো কাজ, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অবৈধ কোনো পন্থায় বা অনৈতিক কোনো উপায়ে যদি কি করে বলো তো, যদি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে এবং যদি নীতি বহির্ভূত কোনো কাজ করে, তখনই আসলে কিন্তু সেটাকে আমরা বলছি যে দুর্নীতি। তাহলে দেখো, এখানে বলেছে যে মূলত নৈতিক স্থলন এবং জবাবদিহিতার অভাবে আসলে দুর্নীতির সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের দুর্নীতির বহুমুখী কারণ রয়েছে। মূলত লোভ ও উচ্চাভিলাষী মনোভাব ব্যক্তিকে কি করে? দুর্নীতি পরায়ণ করে তোলে। মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধের অভাব তাকে কি করে? দুর্নীতির দিকে ধাবিত করে। ঠিক আছে? দেখো, বলেছে যে এছাড়া কর্মকর্তা এবং কর্মচারীকে বিলাস জীবন বা উচ্চাকাঙ্ক্ষার নেশা ও স্বল্প সময়ে অধিক সম্পদের মালিক হওয়ার প্রত্যাশা দুর্নীতিবাজে কি করে? দুর্নীতিবাজে পরিণত করে। তারপরে দেখো বলেছে যে তাছাড়া প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং কি জবাবদিহিতার অভাব এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাব দুর্নীতিকে সমাজে একটি সাধারণ সংস্কৃতিতে আসলে পরিণত করেছে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে খ নম্বর। দেখো, আমরা গ নম্বর প্রশ্নটি পড়ে আসি। ঠিক আছে? গ নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো তো, গ নম্বর প্রশ্নে বলেছে যে ঘটনা একে কোন ধরনের সামাজিক সমস্যা সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। তাহলে কি আমরা ঘটনা একটা, চলো উদ্দীপক থেকে পড়ে আসি। দেখো, উদ্দীপকে বলেছে দৃশ্য একে রাশির বাবা চাকরির উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছিল। ওকে, ফাইন। দেখো, তারপর বলেছে কি চাকরিরত অবস্থায় সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তিনি দেশে ফিরে আসেন এবং 2 সপ্তাহের মধ্যে কি করেন? মৃত্যুবরণ করেন। ঠিক আছে? পিতার মৃত্যুর 6 মাস পর তার মাও কিন্তু আসলে কি অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, অনেক পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার তাকে বিশেষ একটি রোগে আক্রান্তের কথা নিশ্চিত করে। আচ্ছা, তাহলে দেখো, উদ্দীপক আমরা পড়লাম। দেখো, গ নম্বরে বলেছে যে ঘটনা একে কোন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। তো চলো আমরা হচ্ছে কি করবো বলতো, আমরা উত্তরটি দেখে আসি। উত্তরে কি বলছে দেখো, তোমরা এই যে আমি যে উদ্দীপকটি পড়লাম, উদ্দীপকটা পড়ে তোমরা কিন্তু নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে আসলে এখানে কোন বিষয়টির কথা বা কোন সামাজিক সমস্যাটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা ইতোমধ্যে সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। উদ্দীপকে যেহেতু বলেছিল তার বাবা অসুস্থ হওয়ার পরে তার বাবা যে মারা যান এবং তার কিছুদিন পরে কিন্তু তার মাও মারা যায়, অর্থাৎ এটি কিন্তু আসলে মরণ ব্যাধি যে HIV, যেটি হচ্ছে HIV-র কারণে যে রোগটি হচ্ছে সেটি কি এইডস নামে পরিচিত এবং এইডস একটি কি মরণ ব্যাধি। ঠিক আছে? মরণ ব্যাধি হিসেবে পরিচিত। তো এই এইডস নামক কিন্তু সামাজিক সমস্যার কথা কিন্তু উদ্দীপকে বলা হচ্ছে। দেখো, গ নম্বরে সে কথাই বলছে যে এইডস একটি মারাত্মক ব্যাধি যা HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। দেখো, এটি কেবল কিন্তু একটি রোগ নয়, হ্যাঁ, বরং এটি বর্তমানে একটি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে কিন্তু আসলে পরিগণিত হচ্ছে।
দেখো বিশেষ করে যারা বিদেশে কাজ করতে যান তারা কিন্তু আসলে সঠিক সচেতনতার অভাবে কিন্তু আসলে এই ভাইরাসে কি হচ্ছে আক্রান্ত হয়ে দেশে ফিরে আসছে, ঠিক আছে। তো দেখো উদ্দীপক আমরা দেখলাম কি রাশির বাবা চাকরির উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছিল, ওকে, সেখানে তিনি অসুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং মাত্র 2 সপ্তাহের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 6 মাস পর রাশির মাও অসুস্থ হয়ে পড়েন এবং ডাক্তার তাকে একটি বিশেষ রোগে আক্রান্তের কথা নিশ্চিত করেন। দেখো সাধারণত এইডস কি হয় বলো তো, সাধারণত এইডস কিন্তু আসলে মানে এইডস কিভাবে আসে, এইডস একটি হচ্ছে ব্যক্তির সংস্পর্শ, মানে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এই ভাইরাস কিন্তু আসলে অন্য শরীরে প্রবেশ করে, ঠিক আছে। এই যে দেখো আমরা দেখলাম উদ্দীপকে যে রাশির বাবা কিন্তু আসলে বিদেশে থাকা অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে কি করে দেশে ফিরে আসে, ঠিক আছে। পরবর্তীতে তার মাধ্যমে কিন্তু আসলে তার স্ত্রীর শরীরেও কিন্তু আসলে এই রোগটি সংক্রমিত হয়, ঠিক আছে। তো এই পর্যায়ক্রমিক ঘটনাটি আসলে এইচআইভি বা হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে আসলে যে এই রোগটি হচ্ছে, যাকে আমরা বলছি কি মরণ ব্যাধি এইডস রোগ বলছি, তাই না। তো এই এইডস এর লক্ষণের সাথেই কিন্তু আসলে এই বিষয়টির কি রয়েছে, মিল রয়েছে। তাহলে কি বলতে চাই আমরা, বলতে পারি আমরা বলতো সবশেষে আমরা বলতে পারি যে উদ্দীপকের ঘটনা একে বর্ণিত সমস্যাটি হচ্ছে আসলে এইচআইভি ভাইরাস, এটা কিন্তু আসলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি, তাই না। তো দেখো এই ছিল গ নম্বর প্রশ্ন। দেখো এবারে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে যাওয়ার আগে চলো একটু প্রশ্নটি আমরা পড়ে আসি একটু, যে প্রশ্নে কি বলেছে। দেখো এখানে প্রশ্নে ঘটনা 2 এর কথা বলেছে। ঘটনা 2 এ রোহান যে সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছে, কে, রোহান যে সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছে তা শুধু পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, আর্থসামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে। ওকে ফাইন, চলো আমরা তাহলে কি করব বলো তো, উদ্দীপক থেকে ঘটনা 2টি পড়ে আসবো। দেখো উদ্দীপকের ঘটনা 2 এ কি বলেছে। কলেজ শিক্ষার্থী রোহান ছোটবেলায় বাবা মাকে হারায়। গত 28 আগস্ট দুপুরে একটি বাসের পিছনের দরজায় দাঁড়িয়ে কলেজ থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বাসটিকে পেছন থেকে অপর একটি বাস গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় 2 বাসের প্রবল চাপে রোহান ডান হাতে ও মাথায় কি প্রচণ্ড আঘাত পায়। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে সে অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। তাহলে কি গ নম্বর প্রশ্নে কি বলেছে, যে সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছে, অর্থাৎ কোন ধরনের সামাজিক সমস্যা এখানে আমরা বুঝতে পারলাম উদ্দীপকটি পড়ে, যে এখানে সড়ক দুর্ঘটনা নামক যে সামাজিক সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির কথা বলা হয়েছে। তো বলেছে যে এই সমস্যাটি অর্থাৎ সড়ক দুর্ঘটনা শুধু পারিবারিক জীবনকেই কিন্তু আসলে বিপর্যস্ত করছে না, বিপর্যস্ত করছে আর্থসামাজিক এবং মানসিক জীবনকেও, ঠিক আছে। এবং এই যে মানসিক জীবন এবং যে আর্থসামাজিক জীবন এটিকে কিন্তু আসলে এটিকে কিন্তু আসলে কি করছে, দুর্বিষহ করে তুলছে, ঠিক আছে। তো সেটিকেই বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখে আসি। দেখো উত্তরেও কিন্তু সেই একই কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলেছে যে ঘটনা 2 এ রোহান যে সামাজিক সমস্যার মুখোমুখি হয়েছে তা হচ্ছে সড়ক দুর্ঘটনা। এটি শুধু পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে না, বরং আর্থসামাজিক এবং মানসিক যে জীবন সেটিকে কিন্তু আসলে দুর্বিষহ করে তোলে। এবং এই ঘটনাটি কিন্তু যথার্থ, মন্তব্যটি কিন্তু পুরোপুরি যথার্থ। এর উপরেই কিন্তু আসলে আমরা এই ঘ নম্বর প্রশ্নের সমাধানটি করব। হ্যাঁ, তো দেখো আসলে এই যে বর্তমানে কি বলতো, বর্তমানে যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এই যে পরিস্থিতি, এটি কিন্তু আসলে অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি, ঠিক আছে। তো প্রতিদিনই দেখো এই যে দুর্ঘটনায় অনেক মানুষ কিন্তু আসলে মারা যাচ্ছে। হ্যাঁ, এসব সড়ক দুর্ঘটনায় কিন্তু সড়ক দুর্ঘটনার যে প্রভাব তা কিন্তু আসলে অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক জীবনে আসলে খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলছে, যা কিনা আবার বহু সমস্যারও জন্ম দিচ্ছে, ঠিক আছে। তো দেখো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণা ফলাফলে দেখা যায় যে বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে কারা, উপার্জনক্ষম ব্যক্তিরা। কারণ হচ্ছে তারা যেহেতু উপার্জনক্ষম ব্যক্তি, অর্থাৎ তারা হচ্ছে প্রতিনিয়তই দেখা যাচ্ছে তাদেরকে কর্মক্ষেত্রে যোগদানের জন্য প্রতিদিনই তাদেরকে হচ্ছে কি ঘর থেকে বাইরে আসতে হচ্ছে। দেখো
উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত বা নিহত হলে তার পরিবারকে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, যা আর্থিকভাবে কি ক্ষতির সম্মুখীন। কারণ একটা সংসারে যে হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি আছে, সে যদি আসলে মৃত্যুবরণ করে বা পঙ্গুত্ব বরণ করে বা কোনো রকমভাবে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু আসলে সেই পরিবারে স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিপর্যয় নেমে আসে। কারণ পরিবারের যে ভরণ পোষণ বলো বা পরিবারের যে খরচ বলো, এটি কিন্তু আসলে একটা উপার্জনক্ষম ব্যক্তির উপরেই নির্ভর করে, তাই না? এ কারণেই কিন্তু এই বিষয়টি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। দেখো এখানে বলেছে যে উদ্দীপকের রোহান শৈশবে বাবা মাকে হারিয়ে এতিম অবস্থায় বড় হচ্ছিল। সে হঠাৎ একদিন কলেজের বাস দুর্ঘটনায় কি গুরুতর আহত হয়। এই সড়ক দুর্ঘটনাটি পারিবারিক, আর্থসামাজিক এবং মানসিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নেতিবাচক অর্থাৎ কি? খারাপ। নেতিবাচক অর্থ কি? খারাপ। খারাপ প্রভাব ফেলে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো। ওকে, দেখো এখানে উদ্দীপকে না, এখানে যে প্রশ্নে যে বিষয়টির কথা বলা হয়েছিল, যেমন কি পারিবারিক বিপর্যয়, তারপরে আর কি বলেছিল আর্থসামাজিক বিপর্যয় বা আর্থসামাজিক প্রভাব, এবং কি বলেছিল যে মানসিক প্রভাব, এইগুলোকে কিন্তু আসলে দুর্বিষহ করে তোলে বা বিপর্যস্ত করে তোলে। ঠিক আছে, তো এখানে আসলে সেই বিষয়গুলোই কিন্তু আমরা আসলে বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব? 1 নম্বরে রয়েছে দেখো পারিবারিক বিপর্যয়। কি রয়েছে? পারিবারিক বিপর্যয়। দেখো একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যখন আসলে দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে বা আসলে দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করছে, তখন কিন্তু আসলে পুরো পরিবারটি কিন্তু আসলে পুরো পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়ছে, তাই না? তো রোহানের ক্ষেত্রে কি হচ্ছে? তার যে শারীরিক আঘাত, তার সাজানো ভবিষ্যৎকে কিন্তু আসলে কি করছে? অনিশ্চিত করে তুলছে, তাই না? 2 নম্বরে দেখো বলেছে যে আর্থসামাজিক প্রভাব, অর্থাৎ এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এই সড়ক দুর্ঘটনার ফলে আসলে কি হচ্ছে? রাষ্ট্র ও সমাজ কিন্তু দক্ষ যে জনশক্তি, সেই দক্ষ জনশক্তি কিন্তু আসলে হারাচ্ছে। ঠিক আছে, তো আহত ব্যক্তির দীর্ঘমেয়াদী যে চিকিৎসা খরচ, সেটি কিন্তু আসলে মেটাতে গিয়ে যে পরিবারের সদস্যরা রয়েছে, তাদেরকে কিন্তু আসলে কি করতে হচ্ছে? নিঃস্ব হয়ে যেতে হচ্ছে, তাই না? তো রোহানের মতো একজন শিক্ষার্থীরা আসলে যখন পঙ্গুত্ব বরণ করছে, তার মানে কি? তার মানে হচ্ছে সমাজের একটি সম্পদ নষ্ট হচ্ছে, সমাজের একটি অমূল্য সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। তো যা কিনা পরোক্ষভাবে দেশের অর্থনীতির উপর কিন্তু আসলে নেতিবাচক কি করছে? নেতিবাচক প্রভাব ফেলছে। তো দেখো এখানে সেটি বলা হয়েছে। দেখো 3 নম্বরে বলেছে যে মানসিক প্রভাব। কি বলেছে? মানসিক প্রভাব। দেখো দুর্ঘটনার শিকার ব্যক্তি এবং এই যে তার পরিবারে যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় একটা দুর্ঘটনায় পতিত হওয়ার ফলে, তাই না? তা কিন্তু আসলে অবর্ণনীয়। ঠিক আছে, তা হচ্ছে কি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো বিষয় না, কারণ এটি কিন্তু আসলে মানে মানসিক একটি বিষয়। ঠিক আছে, রোহান দেখো যে অবস্থায় মাথা এবং পায়ে আঘাত পেয়েছে, তা কিন্তু আসলে দীর্ঘমেয়াদী কি মানসিক অবসাদ বা হচ্ছে ভীতির সৃষ্টি করবে তাকে, তাই না? এটা স্বাভাবিক, এটি হচ্ছে খুবই স্বাভাবিক একটি জিনিস। দেখো প্রিয়জনকে হারানোর বেদনা এবং নিজের শারীরিক অক্ষমতা কিন্তু আসলে একই রকম ভাবে কিন্তু কি করে? একজন মানুষকে মানসিকভাবে আসলে কিন্তু একদম পঙ্গু করে দেয়, মানসিকভাবে একদম ভঙ্গুর করে দেয়। ঠিক আছে, তো সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের ঘটনা 2-এ রোহানের জীবনের যে দুর্ঘটনাটি, এটি কিন্তু আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ভয়াবহ কি সামাজিক অভিশাপ। অর্থাৎ সড়ক দুর্ঘটনা হচ্ছে একটি ভয়াবহ কি সামাজিক অভিশাপ। দেখো এটি একই সাথে যেমন মানুষের স্বপ্ন, একটি পরিবারের সচ্ছলতা এবং সমাজের গতিশীলতাকে ধ্বংস করে দেয়, তাই না? কারণ সড়ক দুর্ঘটনা কিন্তু একই সাথে আসলে অনেকগুলো ক্ষতির কারণ হিসেবে দায়ী, তাই না? এ কারণেই কিন্তু আসলে আমরা বলছি যে আসলে এই যে ঘ নম্বর প্রশ্নে যে মন্তব্যটি করা হয়েছিল যে এটি হচ্ছে পারিবারিক, তারপরে আর্থসামাজিক এবং মানসিক বিপর্যয়ের কারণ, এটি কিন্তু আসলে পুরোপুরিভাবেই যথার্থ। হ্যাঁ, আমরা কিন্তু সেটাই শেষে বলেছি যে তাই বলা যায় কি বলা যায়? মন্তব্যটি যথার্থ। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।